প্রিয় শ্রোতা, মনীষীর কণ্ঠে গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতোই আজও আছি গল্প বর্ণনায়, আমি মনীষী আলিম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী গল্প, মাসি পিসি। নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন গল্পটির সঙ্গে। এই গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের একজন অনন্য গল্পকার। হ্যাঁ, আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। অসাধারণ গল্প। চলুন না, চলে যাওয়া যাক গল্পের সেই হৃদয়স্পর্শী অন্তর্মহলে। পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প মাসি পিসি। শেষ বেলায় খালি এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপারের মস্ত গাদায়। ওঠা নামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরলম্বার একটা শালতি। দুহাত চওড়া হয়নি, না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা ধানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানের গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আট শার্ট থমথমে গরম, গোলগাল মুখ। মাসি পিসি ফিরেছে কৈলেশ। বড় লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগি ফুটে মাসি পিসি শালতির গতি ঠেকায়। আহ্লাদে সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছন থেকে পিসিও বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকারও আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনের লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আর আহ্লাদে যেখানে ছিল
সেখানে বসেই কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে। মেয়েকে একদম শ্বশুর ঘরে পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধারা কথা হয়। এত বড় সুমুক্ত মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার। মুদ্রা কথা কি তাই কও, বললে না যে খবর আছে। কি? পিসি বলে, খবরটা কি তাই কও। বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না এটা জানে কৈলেশ। অগত্যা ফেনি রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তা দোকানে একটু মানে মানে আর কি চা খেতে গেছে, চায়ের দোকানে ওই যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ। তা কথাটাকে বলো বলো দেখিন। পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে। হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি কি বললে যোগু? কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছে চায়ের দোকান, পাশে বেশি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। আবার তারপরে জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। ওকে নিতে চাই এখন। আচ্ছা, তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না, তাতেই চটে আছো? মানে তাতেই চটে আছে? সম্মান তো একটা আছে একটা মানুষের। কবার নিতে এলো, তা মেয়ে দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেছে এবার পাঠিয়ে দেও মেয়েকে। মাসি বলে, পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়ে না পাঠায়, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। বলি ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসো, আদরে রাখবো যতদিন থাকে। বজ্জাত হোক, খুনি হোক, জামাই তো। ঘরে এলে খাতির না করবো কেন? তবে মেয়া মোরা পাঠাবো না। বরু রহমান এক খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়। চুপচাপ শুনে যায় এদের কথা। ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে,
তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যেই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই। বয়স এসেছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। ঘরের আটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদের দিকে, কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগমুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদমতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, কোথাও নেই। জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ করবি আজকালকের মধ্যে। মরবে মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আহ্লাদে একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচার করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায়, মানে খুন হবার ভয়ে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পেছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটা টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শূন্য গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি! মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদের। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে, কলেরায়, সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন। দূর ছায় শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, এই তেমনই আর কি। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হুগলা গেথে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে, এটা ওটা জোগাড় করে, শাক পাতা খুদকুড়ো ভোজন, বছরে দুজোড়া ধান পড়ন, খরচ তো এই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপুর টাকা আধুলি শিখি,
দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদের বাপ তাদের থাকার শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। আরো তখন ভীষণ অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর যোগুর লাঠির চোটে মরমর মেয়ে পায়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্যদের ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়ে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করছে মানুষ। মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআই, তাতেও তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের চড়া দাম, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না, শাল দিবে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। আর সেভাবে না, তা কি হয়? তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে বেশি ঘটতে দিতে? সেই থেকে শুরু গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির শাল দিবে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাবও ছিল সেই রকম, আগেও অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা ছাড়া কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসাদেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কুন্দল বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসি। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেত, মানে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গু! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক এক প্রাণ। সব মিলে জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনের এখন আহ্লাদ হচ্ছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে।
গায়ের বজ্জাতদের নজর থেকে সামনে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আহলাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসু বিশেষ কিছু বলতো কিনা তখন সন্দেহ। কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসির সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহলাদিকে পাঠানো হবে না। আহলাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনিদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই মেয়ে তখন আতঙ্কে পাশুটি মেরে যায়। কি যায় না? বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহলাদিকে বলতেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহলাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয়, মানে কোথাও যেতে হয়, আহলাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আহলাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব নয়, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলে মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখির জামাই, তখন শুধুলে বলবে কই কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, 4 মাসে পড়লি, আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলে মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহলাদি, তোর পিসি ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষটা, চুপি চুপি এসে একটা উল্টা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল ভাগ। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, ভাবলেও বুক কাঁপে। কিন্তু জানিস আহলাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি? ডর কিসের? বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসে বেশি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহলাদের পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসে দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়। শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর, মানে দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের মারা তার এই মাসি পিসি, কি দুর্ভাগ্য তাদের।
তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে না শ্বশুর বাড়ির বা শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, জগুর লাথি খেত। তন্দ্রার ঘরে শিউরে উঠে আহ্লাদে। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদেকে ডাকবে, ভাগাভাগি কাজ। তাদের এমন সহজ হয়ে গেছে যে বরাবরের দরকার হয় না, দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে, এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দিয়ে মাসির কাছে বলা বলি করছে তার আহ্লাদের কথা। আহ্লাদের সুখ দুঃখ, আহ্লাদের সমস্যা, আহ্লাদের ভবিষ্যৎ, এইসবই নিত্য কথা। জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ। কিন্তু যতই হোক এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব, মানে এরকম ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব না দেখায়। যে কদিন থাকে জামাই সেজন্য অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকার বাবুর সঙ্গে বাজারের দোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমোচ্ছে, রসুই চালায় ঝাপেটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল, আজ দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদ এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়িটাটা, লোকটা তাদের অচেনা। কানাই বলে, কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই? কানাই বলে, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। যেতে একবার হবে গো দিদি ঠাকরুনরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ে ৩-৪ জন ঘুপটি মেরে বসে আছে। স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানের, মানে তাতে সন্দেহ নেই। বৌদ্ধের ফেটি বাঁধা বাপরি চুরোলা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না করছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, আর ওরা এসে আহ্লাদেকে নিয়ে যাবে। কি প্ল্যান রে বাবা, মাইরি। মাসি বলে, মোদের একজনকে গেলে হবে না কানাই? পিসি বলে, আমি যাই, চলো। কর্তা ডেকেছেন দুজনকেই। মাসি পিসি দুজনেই আবার
তাকায় মুখে মুখে। মাসি বলে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, মানে এক দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে, কানাই, কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুররা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিস্ট্রি নিয়ে যাবার হুকুম আছে, বলে রাখলাম। মাসি বটিটা এগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিস্ট্রি নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে? এসো। বটির এক কূপে গলা ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না, কাটারের কূপে গলা কাটি দিয়ে একটা। দুপা এগুই তারা দ্বিধা বলে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবাচেকে খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেনুক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো, জখম করবো ঠিক। পিসি বলে, মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপরে যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তার হাত দেয়। ও বাবা ঠাকুরুন, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী, এ কোথায় আছো? জলদি আসো। ও বাবা ঠাকুরুন। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকা হাঁকে ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আহাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে। এমন ভাবে প্রাণ খুলে এতখানি চালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুলার দারোগা বেটার 14 বর্ষ উদ্ধার করতে সাহস পায়। মানে এটা জানা ছিল না ঠিক মাসি পিসি। তার হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ফুরকে দেবার জন্য। তো এত লোক এসে পড়বে এটা আসলে মাসি পিসি আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুলার দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের গড় থেকে টেনে বার করে এনেছে। মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি। কত লোক তাদের সহযোগিতা করতে এসেছে। বুকে নতুন জোর খুঁজে পায়। মাসি বলে, জানো বেয়াই,
ওরা ফের ঘুরে আসবে বলে মনে হচ্ছে। মন বলছে এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহলাদের ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আহলাদের বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘোড়ায় আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের গল্প মাসি পিসি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টানছে, কতটা হৃদয়স্পর্শী গল্পটি। এই মাসি পিসি আমাদের সমাজে এখনো আছে। এখনো আমাদের নারীরা শহরে, বন্দরে, শহরান্তে, পাবলিক প্লেসগুলোতে এখনো তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আপনি কি এরকম কোন অভিজ্ঞতার শরণাপন্ন হয়েছেন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে? শেয়ার করুন না আপনার সেই তিক্ত অভিজ্ঞতা কিংবা আপনার সেই স্মরণীয় অভিজ্ঞতা। লিখুন আমাদের কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে শুনছেন, যেভাবে বসে শুনছেন, সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, যদি গল্পটি ন্যূনতম আপনার একটু ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।